তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে গতকালের ভিডিও ২৫শে ডিসেম্বর। ২৫শে ডিসেম্বর ভাবলাম একটু ঘুরে আসি। তো সেই কারণে ২৫ ডিসেম্বর বেরিয়ে পড়েছি আমরা ৩ জনে। মা, মেয়ে আর হাসব্যান্ড। তো যাই হোক তারপরে আসলাম হচ্ছে রানাদা, ভাইরাল রানাদার কাছে। ভাইরাল রানাদা হচ্ছে ঘুগনি খাওয়ার জন্য এই যে এক প্লেট করে ঘুগনি নিয়ে নিয়েছি। তো এখানে সবথেকে স্পেশাল কী জানো? এখানে সবথেকে স্পেশাল হচ্ছে ১০ টাকার ঘুগনি, কাঁসার বাটি, কাঁসার চামচে। এইটা হচ্ছে ফেমাস। মানে অনেক দূর থেকে লোক আসে এই ফুচকাটা, এই ঘুগনিটা খাওয়ার জন্য। তো এত সুন্দর মানে মানে খেতে টেস্ট না মানে বলার কথা না, খুবই ভালো লাগে ঘুগনিটা। তো যাই হোক ১ প্লেট করে ঘুগনি নিয়ে নিয়েছি। ঘুগনি খাওয়ার পরে আমরা নিয়ে নিলাম একটা করে স্প্রিং রোল। স্প্রিং রোলটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে ভাবলাম একটা নিয়ে নিই, ছেলেটা বাড়িতে আছে যেহেতু ছেলে যায়নি। তো সেই কারণে ছেলের জন্য একটা পার্সেল করে নিয়েছি স্প্রিং রোল। তো তারপরে এত ঠান্ডা ওখানে, মানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। রোডের সামনে তো মানে গাড়ি যাচ্ছে আর আমার এত হাওয়া লাগছে মানে কি বলবো, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তারপরে খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে বেরিয়ে পড়ে তোমার যাচ্ছি হচ্ছে ভাইরাল শ্যামলদার কাছে। তোমরা অনেকেই চিনবে শ্যামলদাকে, যেহেতু ভাইরাল এখন। তো যাই হোক শ্যামলদার কাছে আমরা প্রায় দিনই যাই খেতে। তো ভাবলাম যাই শ্যামলদার কাছ থেকেও একটু ঘুরে আসি। তো তারপরে চলে যাচ্ছি শ্যামলদার কাছে ফুচকা খাওয়ার জন্য। তো ভাবছি যে ভিড় হবে নাকি, যেহেতু শ্যামলদার কাছে প্রচণ্ড ভিড় হয়, মানে এত ভিড় হয় বলার কথা না, লাইনে দাঁড়িয়ে থাকা যায় না, এত ভিড় হয়। তো যাই হোক দিয়ে এবার চলে যাচ্ছি শ্যামলদার কাছে। তো শ্যামলদার কাছে যাচ্ছি, যাওয়ার পরে ভাবলাম যে দেখি শ্যামলদার কাছে ভিড় হবে কি না। তো গিয়ে দেখি না, ভিড় নেই, পুরোই ফাঁকা আছে আজকে, যেহেতু আজকে ২৫শে ডিসেম্বর। আজকে বেশিরভাগ লোকই বাড়িতে কেক কাটবে সেই কারণে হয়তো অনেকে আসেনি। তো যাই হোক শ্যামলদার কাছে চলে এসেছি। তো আসার পরে শ্যামলদার যে একটা হাসি, শ্যামলদার হাসিটা খালি একবার দেখো, আমাদেরকে দেখে যে একটা হাসি, না হাসিটাতেই মন ভরে যায়, ফুচকা খাওয়ার দরকার হয় না। তবু এসছি, ফুচকা তো খেতেই হবে, তাই না? তো যাই হোক শ্যামলদা মানুষটা সত্যিই খুব ভালো মানুষ, মানে এক মুখ হাসি, সব সময়তেই হাসি থাকে মুখে। তো যাই হোক আমাদেরকে দেখার পরে শ্যামলদা বলল অনেক দিন পর। আমি বলছি হ্যাঁ, যা ঠান্ডা দাদা, ঠান্ডায় আর আসতে ইচ্ছে করছে না। তো যাই হোক বলছে ঠান্ডা পড়লে তো হবে না, খেতে তো হবে। আমি বলছি হ্যাঁ সে তো বটেই। তো তারপরে চলে আসলাম। তারপরে দেখো এই যে পাশে যে দিদিটা আছে, দিদি ফুচকা খাচ্ছে। দিদি আর খেতে পারছে না, কিন্তু দিদি গিফট নিয়েই ছাড়বে, একটা চাঁদির পেন আছে, ঠিক আছে? তো দিদিভাই ৭০টা ফুচকা খেতে হবে তবে একটা চাঁদির পেন পাওয়া যাবে। তো দিদিভাই অলরেডি ৪০ পিস খেয়েছে। তো দাদা বলছে কি যে তোমার ৪০ এখনও হয়নি, আর দিদিটা বলছে না ৪০ পিস আমার হয়ে গেছে, আমি আর খেতে পারছি না। তো বলছে তাহলে চাঁদির পেন হবে না। বলছে আমার তো ৫২টা হয়েছে। দাদা বলছে না ৪০টা প্রায় হয়েছে। দি বলছে, মানে তর্ক করছে, বলছে তোমাকে কি আমি বেশি দেবো? বেশি দিলে কি আমার লাভ হবে? আমার তো লস হয়ে যাবে। তাই বলছে। দিয়ে এই নিয়ে তাও কিন্তু দিদিভাই ছাড়বে না, দিদিভাই চাঁদের পেন নিয়েই ছাড়বে, খেতে পারছে না তবুও খাবে, তাই বলছে। তো যাই হোক দাদার সাথে একটু কথা হলো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরাও ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা টুচকা খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এটা হচ্ছে একটা মুদিখানার দোকানে আসলাম, ওখানে কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেটা একবারে নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আবার আমরা বাড়ির পথে রওনা দেব। যেহেতু ঠান্ডায় বেশিক্ষণ বাইরে থাকতেও পারছি না, আমি মেয়েটাকে নিয়ে এসেছি, মেয়েটারও ঠান্ডা লাগছে। তো যাই হোক দিয়ে জিনিসটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো গাড়ি চালাচ্ছি আর বলছি যে বেশি করে খেলেই হতো, একটা চাঁদের পেন পাওয়া যেত। তো কী করব, পেট তো পুরো ভরাই আছে না, যেহেতু রানাদার কাছে ঘুগনি টুগনি খেয়েছি আর পেটের জায়গা নেই যে খাবো। তো সেই কারণে আমরা ২০ টাকার মতো ফুচকা খেয়েছি, মানে সবাই মিলে ৬০ টাকার ফুচকা খেয়েছি, ৩ জনে ২০ টাকা করে। ২০ টাকায় যেহেতু ১০টা ফুচকা, ওতেই পেট ভরে গেছে। তো যাই হোক তারপরে চলে আসলাম বাড়িতে। তো দেখো বাড়ির সামনে আমাদের মাঠের ধারে বাড়ি, তো প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক মানে ঠান্ডা হলেও কিছু করার নেই। দিয়ে তারপরে বাড়ি চলে আসলাম, এই যে দরজার সামনে চলে এসেছি। তো তারপরে ছেলে এসে দরজাটা খুলে দিয়ে গেল, তারপরে গাড়িটা ঢুকিয়ে দিল। আমার মেয়ে তাড়াতাড়ি করে দরজাটা খুলে আগে ঢুকে পড়লো, বলছে আমার খুব শীত করছে। তারপরে গাড়িটা রেখে দেওয়ার পর চলে আসলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো